নমস্কার, স্নাতাস চয়েসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো অনেকে অনেকভাবেই তেল ছাড়া ঘুগনি বানিয়ে থাকেন। আজকে আমি শেয়ার করছি একটি স্পেশাল মশলা দিয়ে আমি যেভাবে ঘুগনিটি বানাই তার রেসিপি। আপনারা ঘুগনি এর পরের বার বানালে একবার এই রেসিপিটা ট্রাই করতেই পারেন, মনেই হবে না তেল ছাড়া ঘুগনিটা বানিয়েছেন। এবার সরাসরি রেসিপিতে চলে আসি। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ভিজিয়ে নেওয়া মটর। কাঁচা মটর 250 গ্রাম নিয়েছি, সেটা 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে সেই জলটাকে ছেঁকে 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। তবে আমার ইউজ করা মটরগুলো আরও একটা দিন বাড়তি থেকে গিয়েছিল বলে একটু অঙ্কুরিত হয়ে গেছে। এবার দিয়ে দেব আলু। এখানে বলে রাখি, আলুটা দিলে খেতে ভালো হয়, তবে যদি আপনারা ডায়াবেটিক পেশেন্ট হন বা আর একটু হেলদি উপায়ে করতে চান সেক্ষেত্রে আলুটা বাদ দিতেই পারেন। আর এইভাবে একটু চৌকো করে কেটে নিয়েছি আলুগুলোকে। দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া টমেটো। এখানে 4টে মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি। রেসিপিটা কিন্তু ভীষণ সহজ, যারা হোস্টেলে থাকেন বা ব্যাচেলার তারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এবারে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের 6টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি যতটা করে মশলা ব্যবহার করছি সেটা 250 থেকে 300 গ্রাম পর্যন্ত মটর কলাইয়ের ঘুগনি করলে কিন্তু ঠিকঠাক হয়েই যাবে। তার থেকে বেশি করতে চাইলে মশলার পরিমাণটা বাড়াতে হবে। নিয়ে নিলাম রসুন কুচি। এখানে 10 কোয়া রসুন একদম সরু সরু করে কুচি করে নিয়েছি, বা আপনারা থেঁতেও করে নিতে পারেন। নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী নেবেন। আর লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি, না হলে তো তরকারিতে ঠিকঠাক ঝালটা বেরোবে না। এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচের একটু কম নিয়েছি। নিয়ে নিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার নিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো কিন্তু নিচ্ছে 2 চা চামচ। আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি, আপনারা ধনে জিরে বাটাও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি যতটা পরিমাণ জল দিয়ে ঘুগনিটা বানাবো সেরকম একটা আন্দাজ মতোই কিন্তু একেবারেই নুনটা নিয়ে নিয়েছি। নিয়ে নিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি আদা বাটা। আদা বাটা আমি নিচ্ছি 2 চা চামচ। এবার দেব সেই স্পেশাল মশলাটা। এটা কিন্তু আপনারা একবার দিয়ে ঘুগনি ট্রাই করতে পারেন, কিচ্ছু না, সানরাইজের আলুর দম মশলা। 250 থেকে 300 গ্রাম মটরের ঘুগনির জন্য 5 টাকার যে 1 প্যাকেট ছোটো ছোটো প্যাকেটের 1 প্যাকেট হলেই যথেষ্ট। পুরো 5 টাকার ওই 1 প্যাকেট মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জল। আমি মাঝারি বাটির 2 থেকে 3 বাটির মতো জল দেব, কারণ এটাতে 6 থেকে 7টা সিটি পড়বে। সেই অনুযায়ী জলটা যাতে ভেপারাইজ হওয়ার পরেও জলটা কিছুটা থেকে যায় তার মতো জলটা দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়েতে রেখে 6 থেকে 7টা সিটি দিয়ে নিয়েছি। তারপর 10 মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে। এরপরে এক্সট্রা ভেপারটা বার করে নিয়ে ঢাকাটা খুলে নিলাম। আর এই দেখুন, এখন ঘুগনিটা ঠিক এরকম দেখতে লাগছে। তবে এটাকে একটু গলিয়ে নিচ্ছি যাতে ঘুগনিটা আর একটু গা মাখো মতো, বা যেরকম দোকানে আমাদেরকে ঘুগনিটা সার্ভ করে কিছুটা সেরকম মতো দেখতে হয়। তবে খুব বেশিও কিন্তু গলাবো না, তাহলেও খেতে ভালো লাগবে না। যেহেতু অনেকগুলো সিটি দিয়েছি, এমনিতেই খুব নরম হয়ে গেছে, হালকা হাতে একটু গলিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সব কিছু একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার গরম গরম ঘুগনি বাটিতে নিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লেবুর রস দিয়ে সার্ভ করে দেব। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।